ডিফেন্সিভ মিডে জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী, অ্যাটাকিং মিডে থাকবেন কানাডার সামিত সোম, স্ট্রাইকার হিসেবে থাকবেন ফাহমিদুল ইসলাম এবং রাকিব হোসেন। দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল নিয়ে এবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নতুন সম্ভাবনার দুয়ার খুলে জুনে ইতিহাস গড়তে যাচ্ছে লাল সবুজের দামাল ছেলেরা। সব মিলিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে সামিত হামজাদের নিয়ে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের একাদশ, সেটাই জানবো রিপোর্টে। ছবির সাদা জার্সির মানুষটাকে তো সবাই চেনেন, ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার জলাতান ইব্রাহিমোভিচ। কিন্তু এর সাথে মানুষটাকে জানেন, আমাদের বাংলাদেশের সামিত সোম। শীঘ্রই যার অভিষেক হবে লাল সবুজের জার্সি গায়ে। এই ম্যাচে কাবরেরার মূল একাদশে গোলবারের দায়িত্বে থাকতে পারেন দেশসেরা গোলকিপার ও ঢাকা আবাহনীর বাজ পাখি মিতুল মার্মা। সেন্টার মিডে থাকবেন সহ অধিনায়ক তপু বর্মন ও রহমত মিয়া। এছাড়া রাইট ব্যাক পজিশনে বাংলাদেশের সবচেয়ে বড় আস্থার নাম 5 বছর আগে ফিনল্যান্ড থেকে আসা তারিক কাজী। অন্যদিকে লেফট ব্যাক পজিশনে থাকবেন সাদউদ্দিন। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ফুটবল দলের সবচেয়ে বড় সামর্থ্যের জায়গা হলো মধ্যমাঠ, যেখানে ডিফেন্সিভ পজিশনে থাকবেন দেশের সবচেয়ে বড় দুই তারকা শেফিল্ড ইউনাইটেডের হামজা চৌধুরী এবং ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। অ্যাটাকিং মিডে সংযোগ হচ্ছেন কানাডা প্রবাসী ও বাংলাদেশের 18 কোটি মানুষের নতুন স্বপ্ন চারতি সামিত সোম। তার সাথে অ্যাটাকিং মিডে আরো থাকবেন কানাডা থেকে গত বছর বাংলাদেশে আসা কাজেম শাহ। এদিকে আক্রমণ ভাগে সব ঠিক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে ইতালি থেকে আসা ফাহমিদুল ইসলামের, যাকে নিয়ে 18 কোটি মানুষের বিশাল স্বপ্ন। এছাড়া সেকেন্ড স্ট্রাইকার হিসেবে থাকবেন জাতীয় দলের পরীক্ষিত পারফর্মার রাকিব হোসেন।